আমাদের সমাজের চিত্র হলো মানুষের টাকা পয়সা যতই বাড়বে সে দিন থেকে ততই দূরে সরে। টাকা পয়সা কম, এই মানুষগুলো দিনের উপরে দেখা যাবে না। আপনারা আছেন, আমরা স্বাভাবিক দিন আনি দিন খাই, মধ্যবিত্ত চলতে পারি, আল্লাহ আমাদেরকে এতটুকু তৌফিক দিছে। কিন্তু যারা অনেক টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, 5 তলা বিল্ডিংয়ের মালিক, 10 তলা বিল্ডিংয়ের মালিক, দেখবেন তাদের জীবনের দিকে তাকাইলে শুধু দেখবেন দিন থেকে বহুদূর বহুদূর, প্রতিদিন অমুক প্রোগ্রামে যাইতেছে, তমুক প্রোগ্রামে যাইতেছে, কত নাইট প্রোগ্রাম, দিনের কাজ করার কোনো সুযোগ তাদের নাই। আর যদি সমাজের চিত্র এরকম হতো, সমাজ যদি ইসলামের অনুকূলে হতো, সমাজ যদি, এই রাষ্ট্র যদি ইসলামের অনুকূলে হতো, তাহলে দেখা যাইতো যে যত বড় ধনী সে ইসলামের তত বড় সৈনিক। সুবহানাল্লাহ বলেন। এজন্যই সমাজ ইসলামের অনুকূলে সাজানো দরকার। ইসলামের মধ্যে ইসলামী রাজনীতির এজন্যই গুরুত্ব দেওয়া হয়েছে, যেই অঞ্চলে, যেই দেশে, যেই সমাজে ইসলামী রাজনীতি থাকবে, ওই সমাজে যে যত বড় ধনী হবে, যে যত বড় বড় লোক হবে, সে তত বড় ইসলামের সৈনিক হবে। সুবহানাল্লাহ বলেন। যারা আমলা হয় আমাদের দেশে, যারা আমাদের হর্তাকর্তা হয়, দেখেন তো ভোটের আগে নামাজ বলেন, তাসবিহ বলেন, সবই করে। যখন নির্বাচন হয়ে যা, আপনি 300 পার্লামেন্ট সদস্য, এমপির ভিতরে একজনও এমন খুঁজে পাইবেন না যে হালাল টাকা দ্বারা সমাজে চলে। কথা ঠিক না বেঠিক? পাবেন? পাবেন না। একটা এমপি বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার যত অর্থ, আমার যত কামাই, আমার যত সম্পদ আছে সবটাই হালাল, আমি কোনোদিন হারাম খাই নাই, আমি কোনোদিন মানুষের সম্পদ মেরে খাই নাই, আমি কোনোদিন লুটপাট করে নাই, আমি কোনোদিন ছিনতাই করে নাই, হত্যা করে নাই, ধর্ষণ করে নাই। একটা এমপি বুকে হাত দিয়ে বলতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আমরা যদি জরিপ করি দেখবেন এই শত মানুষের ভিড়ে, শত মানুষের কোয়ালিটির মধ্যে সবচাইতে চারিত্রিক, সবচাইতে নিকৃষ্টতম যারা, তারাই হলো আমাদের আমলা। ওই দেশের উপর শান্তি আসে যেই দেশের আমলা আল্লাহর দ্বীনের উপর চলে। আফগানিস্তান নাম শুনছেন না? আফগানিস্তান আমাদের দেশের মতো 6টা দেশের মতো বড় একটা দেশ আফগানিস্তান। এই আফগানিস্তান 20 বছর পর্যন্ত আমেরিকা আফগানিস্তানের সাথে যুদ্ধ করছে। আপনার 21 সালে আফগানিস্তান তালেবান সরকার ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পর এই 21 থেকে নিয়ে আজকে 26, কয় বছর হলো? 5 বছর। এই 5 বছর আফগান গোটা এই দক্ষিণ ইউরোপে, পশ্চিম ইউরোপে সবগুলো দেশের মধ্যে আফগানিস্তান এই আর্থিকভাবে সবচাইতে বেশি স্বাবলম্বী হয়েছে। সুবহানাল্লাহ কোন? সবচাইতে বেশি স্বাবলম্বী হয়েছে। কিভাবে? 30 জন মন্ত্রী আছে আফগানিস্তানে। 30 জন মন্ত্রীদের আবার ক্যাবিনেট মন্ত্রী আছে। প্রত্যেকটা মন্ত্রী 5 ওয়াক্ত নামাজি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মন্ত্রীর হাতেই তসবিহ থাকে। প্রত্যেকটা মন্ত্রী সকালবেলা বের হয়ে তার প্রত্যেকটা অঞ্চলে, তার নির্দিষ্ট অঞ্চলে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে এই অঞ্চলের মানুষগুলোর কি অবস্থা। একজন মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, সবার হাল হিস্ট্রি, সবার খোঁজখবর নিয়ে এক একজন মন্ত্রী, এমপি তার দায়িত্ব পালন করে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফগানিস্তানে এই 5 বছরের ব্যবধানে আমাদের চাইতে 1000 গুণ এগিয়ে গেছে তারা। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকের মধ্যে আসছে, একজন নেককার শাসক যখন একটা রাস্তা দিয়ে হাঁটে, নেককার একজন শাসক যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার আশপাশের যে জমিনগুলো আছে আল্লাহ ওই জমিনের উপর বরকত নাজিল করে। সুবহানাল্লাহ কোন? যেই জমিনে দান হইতো কাটাতে 5 মণ, একজন নেককার শাসক ওই রাস্তা দিয়ে হাঁটার কারণে ওই জমিনের 15 থেকে 20 মণ দান হবে। সুবহানাল্লাহ বান্দি, যার বাস্তব প্রমাণ আফগানিস্তান। এজন্য প্রিয় ভাইরা, দেশের কর্ণধার ভালো হওয়ার দরকার আছে না নাই বলেন দেখি? প্রিয় ভাইরা, এর জন্য ভালো মানুষদেরকে আপনারা চয়েস করবেন। আমরা 200-300 টাকার এক প্যাকেট সিগারেট, 500 টাকার কারণে আমাদের চরিত্রটাকে বিক্রি করে দেই, আমাদের ইচ্ছাটাকে বিক্রি করে দেই। এই ভোটের সময় আসতেছে, 500 টাকা দিলে দেখবেন ওই সবচাইতে যে মন্দ লোক, ওদেরকে আমরা ভোটটা দিয়ে দিব। এটাই তো বাস্তব। কিন্তু উচিত ছিল যে না, আমরা আমাদের নৈতিকতা, আমাদের মান সম্মান বুঝিয়ে রেখে আমরা একটা ন্যায় নিষ্ঠাবান একজন মানুষকে সাপোর্ট করা। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ করবো সামনে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আপনারা যারা বয়স্ক আছেন, এই আপনার 71 থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের দেশটা সামনের দিকে এগোচ্ছে না পিছায় গেছে? বলেন তো দেখি। পিছাইছে, নৈতিকতার দিক থেকে পিছাইছে। আজ থেকে 50 বছর আগে ঘরে ঘরে মানুষ নামাজি ছিল, ইনসাফগার ছিল, সত্যের কথা বলতো, ন্যায়ের পক্ষে থাকতো।
হয়তো কম খাইতো, হয়তো কম পড়তো, হয়তো কম উপার্জন করত, কিন্তু মানুষের ন্যায় নিষ্ঠা ছিল, মানুষের নিজের সভ্যতা ছিল, ভদ্রতা ছিল। মানুষ কাউকে অন্যায়ভাবে আঘাত করত না, অন্যায়ভাবে কাউকে কারো উপর জুলুম করত না, অন্যের সম্পদ লুণ্ঠন করত না, বিভিন্ন ক্রাইমে জড়াইতো না। কিন্তু দেখা গেছে আমরা হয়তো কিছু অর্থের মালিক হইছি, কিন্তু দুর্নীতি বাড়ছে না কমছে বলেন? আগের তুলনায় দুর্নীতি বাড়ছে না কমছে? বাড়ছে। আগের তুলনায় মানুষের লুটপাট, ছিনতাই, রাজধানী, হত্যা এগুলো বাড়ছে না কমছে? অনেক অনেক বেড়ে গেছে। তার একটাই কারণ, সেটা হলো আমাদেরকে যারা পরিচালনা করে ওরা আমাদের দিকে তাকানোর সুযোগ নাই। এই দেশের যারা পার্লামেন্টে যায়, ওরা পার্লামেন্টে যাওয়ার প্রথম নিয়তটাই থাকে বিসমিল্লাহ, যা আছে সব মেরে খাবো। এখন যদি আমি 5 তলার মালিক থাকি, 5 বছর আমি 5টা বাড়ির মালিক হব। এখন যদি আমি আমার দেশের ভিতরে ব্যাংক থাকে, আমার এই 5 বছরে বিদেশের ব্যাংকে আমি টাকা জমা করব। এটাই তাদের দান্দা থাকে। কথা ঠিক না ঠিক? এজন্য প্রিয় ভাইরা, এখন সময় আসছে আপনারা বুঝে শুনে সৎ মানুষের পক্ষে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।